ও আমার বান্দা, তুমি এ কথা মনে করছো কি চোখের যদি আমি অনর্থক দিয়েছি, বলার শক্তি আমি অনর্থক দিয়েছি, হার্টের স্পন্দন আমি অনর্থক খুলেছি, আসমান থেকে বৃষ্টি আমি তোমার জন্য অনর্থক বর্ষণ করি, জমিন থেকে ফসল আমি কি অনর্থক দিয়ে থাকি, তোমার জন্য ফুলের খুশবুকে আমি অনর্থক দিয়েছি, ফলের স্বাদকে আমি অনর্থক দিয়েছি, তোমার পেটের খাবারকে লাল রক্ত রূপান্তরিত কি আমি অনর্থক করি, কিডনি দিয়ে তোমার রক্তগুলোকে পরিষ্কার কি আমি অনর্থক করি। তুমি কি কথা মনে করছো 70 বছরের জীবন আমি তোমাকে কুইয়ে দিয়েছি, পিয়ে তোমাকে দিয়েছি, তোমার সকাল সন্ধ্যা সেকেন্ড আমি গনে গনে তোমাকে 70 বছরের জীবন দিয়েছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ কথা তুমি কি মনে করছো এই সব কিছু আমি অনর্থক করেছি? প্রশ্ন কাকে করছেন? আমাদেরকে। বান্দা এ কথা কখনো মনে করিও না আমি তোমাকে অনর্থক জীবন দিয়েছি, অনর্থক তোমাকে বেঁচে রেখেছি, অনর্থক আসমান থেকে বৃষ্টি দিয়েছি, অনর্থক সূর্য তোমার পিছনে গোলামের মতো খাটিয়েছি, অনর্থক চন্দ্র থেকে আলো দিয়েছে, অনর্থক তোমার জমিন থেকে ফসল দিয়েছে, অনর্থক তোমার রক্তকে কিডনির দ্বারা পরিষ্কার করেছে। বান্দা এ কথা মনে করিও না। হা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তুমি কি একদিন আমার কাছে ফিরবে না? তুমি কি একদিন আমার কাছে আসবে না? তোমার জীবন সন্ধ্যা কি একদিন আসবে না? তোমার কি জীবন একদিন শেষ হবে না? তোমার সন্তান কি তোমাকে একদিন বিদায় দেবে না? তোমার শরীরে কি সাদা কাপড় জড়াবে না? তোমাকে কি আতর সুরমা একদিন লাগাবে না? তোমাকে মৃত্যু বলে ওই মসজিদের মাইকে এলান হবে না? মনে রাখিও একদিন আমি আজরাইলকে তোমার সামনে পাঠাবো, একদিন তোমার সামনে মালাকুল মউত আসবে। তুমি ধনী হও আর গরিব হও, তুমি ধনাঢ্য হও আর ফকির হও, তুমি সুন্দর হও আর বিশ্রী হও, তুমি নারী হও আর পুরুষ হও, তুমি যুবক হও আর যুবতী হও, তুমি আরবি হও আর আজমি হও, তুমি ইউরোপিয়ান হও আর পাকিস্তানি হও, তুমি যেই বংশের আর যেই গোষ্ঠীর হও না কেন, তোমার ঘরে একদিন মালাকুল মউত আসবে। তোমার শরীরের উপরে যখন থাবা মারবে, মনে রাখিও একসাথে 300 তীরের আঘাত তোমার শরীরে পড়বে। মনে হবে তোমার শরীরের চামড়াকে তোমার জীবিত অবস্থায় তোমাকে ছুলিয়ে ফেলছে। এত কষ্টের সাথে আমি একদিন তোমাকে নিয়ে আসবো, তোমার জন্য আমি কিয়ামতকে দাঁড় করব। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা আবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ইযা আস-সামাউ ইনশাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত আল হাক্কাতু মাল হাক্কা আমা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ আদুম বিল কারিয়া আল কারিআতু মাল কারিয়া আমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস আতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মনে রাখিও বান্দা, একদিন আমি কিয়ামত আনবো, একদিন আমি কিয়ামত নিয়ে আসবো, একদিন কিয়ামতের মিজানের পাল্লা দাঁড় করাবো। আমি তোমাকে হিসাবের কাঠগড়ায় উপস্থিত করব। ওই আমি ওই দিনের নাম দিয়েছি ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন তোমাকে উপস্থিত করব। সেটা ভয়ানক একদিন হবে, এক নাজুক পরিস্থিতি তৈরি হবে, যেখানে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, না কোনো আত্মা কোনো আত্মার কাজে আসবে, না কোনো সহযোগী হবে, না কোনো ফিদিয়া চলবে, না কোনো উপটকন গ্রহণ করা হবে, না কোনো সুদ চলবে, না কোনো ঘুষের মামলা আসবে। তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ আস-সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। তুবাদ্দালুল আরদু গায়রুল আরদ আস-সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। হ্যাঁ উম্মত, কাল কিয়ামতের দিন রব বলছেন, আজকে সুশীতল জমিন, যেই জমিনে গা রাখলে গা ঠান্ডা হয়ে যায়, খোদার কসম কাল কিয়ামতের দিন জমিন পরিবর্তন হবে। তাফসীরে ইবনে কাসির খুলে দেখবেন, বলছে সীসায় পরিণত হবে, তামায় রূপান্তরিত হবে। এই জমিন তামায় রূপান্তরিত হবে। কুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। পাহাড়গুলো ধুনি তুলার মতো উঠতে থাকবে, জমিন সমতল হয়ে যাবে। কামিকদারিল মাইল, রাসূল হাদিসে বলছেন 1 মাইল উপরে সূর্য আসবে, 1 মাইল উপরে সূর্য আসবে। যেই সূর্য হাজারো কিলোমিটার দূরে, হাজারো লক্ষ কিলোমিটার দূরে, যার গরমের তাপ 48 ডিগ্রি সেলসিয়াস আমার মতো ব্যক্তি সহ্য করতে পারে না, গাছের নিচে আশ্রয় নিয়ে যায়, ওই এসি কামরার ভিতরে ডুবে বসে থাকে। কাল কিয়ামতের দিন 1 মাইল উপরে সূর্য আসবে, জমিনটা পিতলের জমিনে রূপান্তরিত হবে। ওই জমিনের উপরে তাপ দেবে সূর্য। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস না। আল্লাহ কোরআনে বলছে 50 আলফা সানা, 50 আলফা সানা,
50,000 বছর এই জমিনকে তাপ দিয়ে এই জমিন যখন আগুনের মতো গরম হবে, জি তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। মাওলানা ইউসুফ সাহেবকে মায়ের পেট থেকে যেভাবে এসেছি আমি, মায়ের পেট থেকে নিতর দেহ হয়ে নিয়ে এসেছি, মায়ের পেট থেকে সম্বলবিহীন এসেছি, মায়ের পেট থেকে সাহারাবিহীন এসেছে, মায়ের পেট থেকে সঙ্গীবিহীন এসেছে, মায়ের পেট থেকে অর্থবিহীন এসেছে, মায়ের পেট থেকে বাহাদুরিবিহীন এসেছে। রব বলছেন আমি কিয়ামতের দিনে ভাবে তোমাকে উপস্থিত করব, উরাতান হুফাতান গুরলা, না পায়ে স্যান্ডেল থাকবে, না মাথায় কাপড় থাকবে, না শরীরে পোশাক থাকবে, না মাথায় চাদর থাকবে। তোমাকে কিয়ামতের দিন উপস্থিত করব। এক ভয়ানক পরিস্থিতি তৈরি হবে, যেখানে আদম বলবে ইয়া নফসি, শীষ বলবে ইয়া নফসি, দাউদ বলবে ইয়া নফসি, সালেহ বলবে ইয়া নফসি, ইয়াকুব বলবে ইয়া নফসি, হায় প্রধান অতিথি বলবে ইয়া নফসি, সভাপতি বলবে ইয়া নফসি, মাওলানা সাহেব বলবে ইয়া নফসি, ইয়া নফসি, হায় ইমাম বলবে ইয়া নফসি, গৌস বলবে ইয়া নফসি, কুতুব বলবে ইয়া নফসি। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একটাই আওয়াজ আসবে ইয়া নফসি, ইয়া নফসি। হায় ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাহি, রব দিয়েছেন 2 হাত, দিয়েছেন 10 আঙ্গুল, আমার শক্তি নেই দাঁত দিয়ে 1 আঙ্গুলকে কেটে ফেলার। খোদার কসম করে বলছে কাল কিয়ামতের দিন যদি আমি মুজরিম হয়ে দাঁড়িয়ে যাই, অপরাধী হয়ে যদি কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাই, রব আমার দিকে যখন এইভাবে আঙ্গুল তুলে তাকাবে, আমার আফসোসের সীমা থাকবে না। তো আফসোসে আমি আমার 2 হাতের আঙ্গুলকে কাটতে কাটতে 2 হাত ঠুটা করে ফেলবো। ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাহি, 2 হাত ছুটা হয়ে অপরাধী হয়ে দাঁড়িয়ে যাবে, চিৎকার করে বলবে ইয়াউদ্দু মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি আসাহিবাতিহি ওয়া খাখি আফসিলাতিহি আল্লাতী তুবি আমান ফিল আরদি জামিয়া। অপরাধী এইভাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে রব ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি, ও রব আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, রব জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। সন্তান চান তো সন্তান দিয়ে দেব, বিবি চান তো বিবি দিয়ে দেব, জমিনের ফসল চান তো দিয়ে দেব, ব্যাংক ব্যালেন্স চান তো আপনার সমীপে পেশ করব, শক্তি চান তো পেশ করব, বাহাদুরি চান তো আপনার সমীপে পেশ করব, অর্থনৈতিক যত ছিল সব আল্লাহ আপনার সামনে, জমিনের সব কিছু রব তোমার সামনে পেশ করলাম। সুম্মা ইউনজি, রাম একটাই আশা করছি আমাকে নাজাত আর মুক্ত দিয়ে দেন, আজকে আমাকে নাজাত দিয়ে দেন, আমাকে মুক্ত করে দেন। রব বলবেন কাল্লা, আজকে হওয়ার না। 70 বছরের জীবন দিয়েছিলাম, 70 বছরের হায়াত দিয়েছিলাম, যৌবন তোমাকে দিয়েছিলাম, তোমাকে আমি আসমান থেকে সূর্যের তাপ দিয়েছিলাম, জমিনে তোমাকে বেঁচে রেখেছিলাম। গুনাহ করে এসে তুমি শুয়ে পড়তে, ইউরসিলু আলাইকুম হাফাযা, 10 জন ফেরেশতা দিয়ে আমি তোমাকে 70 বছর পর্যন্ত রাত দিনে আমি তোমাকে হেফাজত করছিলাম। আমি তোমার কাছে 2টা সিজদায় চেয়েছিলাম রে বান্দা, তোর শুধু আমার কাছে আত্মসমর্পণ চেয়েছিলাম, তোর কাছে আমি আমার মতো চলাটাই চেয়েছিলাম, তোর জিন্দিগিকে আমার জিন্দিগি, আমার হুকুমের জিন্দিগি বানাইতে চেয়েছিলাম, তুই মানতে পারিস নাই। আজকে কঠোর শাস্তি উপভোগ করতে থাক, আজকে আস্বাদন করতে থাক। হায় কাল কিয়ামতের দিন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। যার আমলনামা বাম হাতে আসবে, যার আমলনামা বাম হাতে আসবে, এইরকম পেট ছিদ্র করে ওরা আজহারি, পিছন দিক থেকে হাত বের করে বাম হাতে আমলনামা দেবে, চিৎকার করবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ইয়াকুলু ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় আজকে সম্পদ কোনো কাজে আসেনি, দৌলত কোনো কাজে আসেনি, বাহাদুরি কোনো কাজে আসেনি, বাদশাহী কোনো কাজে আসেনি, মন্ত্রিত্ব কোনো কাজে আসেনি। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমলনামা দেওয়া না হইতো, আল্লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি হিসাব না জানতাম, মা আগনা আন্নি মালিয়া, সম্পদ আমার কোনো কাজে আসেনি। হায় মা লাইতাহা কানাতিল কাযিয়া, এক মৃত্যু হয়েছিল যদি যথেষ্ট হয়ে যেত, আবার যদি আল্লাহর সামনে দাঁড়াইতো, দাঁড় করতে না হইতো, অজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নাম সামনের দিকে নিয়ে আসা হবে, জাহান্নামের 70,000 শিকল থাকবে, প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা থাকবে, শিকল দিয়ে জাহান্নামকে পিছনের দিকে টানবে। খোদার কসম কাল কিয়ামতের ময়দানে দেখবেন ওই জাহান্নাম সামনের দিকে অবাধ্য ঘোড়ার মতো আসবে আর জাহান্নামীদেরকে ধরবে, জাহান্নামীদেরকে ধরবে।
জাহান্নামের চিৎকার আর গর্জন শুনে সবাই থুবড়ে পড়বে জমিনের উপরে, সবাই বলবে মুকনিইনা রুউসিহিম, থুবড়ে মাথায় পড়বে জমিনের সাথে আর চিৎকার করে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাই দেন, আমাকে বাঁচাই দেন। ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফা, আপনাদের রব কিয়ামতের দিন আসবে। ও ভাই, আপনাদের রব কিয়ামতের ময়দানে আসবে। ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফা, ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে। র‍্যাব যেমন আসে, বিডিআর যেমন আসে, আর্মি যেমন আসে, কিয়ামতের দিন ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। মিজানের পাল্লা, বাম পাল্লা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ আওয়াজ তুলবে খুযুহু ফাগুল্লুহু, খুযুহু ফাগুল্লুহু, খুযুহু ফাগুল্লুহু। ও আমার ফেরেশতারা তাকে ধরো আর বাঁধো। খোদার কসম, দুনিয়াতে হ্যান্ডকাপ পরায়, পায়ে রশি লাগায়, আমার তফসিরে কথার সাক্ষ্য দেয়, তফসির আমাকে কথা শোনায়, তফসির আমাকে কথা দিলকে বেকরার করে, তফসির আমার দিলকে ভাঙ্গে। কাল কিয়ামতের দিন হাতে হ্যান্ডকাপ ফেরেশতারা পরাবে না। ও মুসলিম উম্মাহ, ও আমার মুসলিম ভাই, কাফের জাহান্নামে যাবে মেনে নেওয়া যায়, ইহুদি জাহান্নামে যাবে মেনে নেওয়া যায়, মুশরিক জাহান্নামে যাবে মেনে নেওয়া যায়। যে আল্লাহ কালিমা পড়ালেন, যে আল্লাহ কালিমার মতো দৌলত জবানে দিলেন, যে আল্লাহ লাইলাতুল কদরের মতো রাত দিলেন, যে আল্লাহ রমজানের মতো মাস দিলেন, যে আল্লাহ নামাজের মতো দৌলত দিলেন, যে আল্লাহ সেজদার মতো দৌলত দিলেন, যে আল্লাহ মুসলমান ঘরে জন্ম দিলেন, যে আল্লাহ কালিমা শাহাদত শিখালেন, যে আল্লাহ আজানের বাণী শোনালেন, যে আল্লাহ রবকে চিনালেন, যে আল্লাহ মুহাম্মাদের মতো নবী দিলেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম। খোদার কসম, এরপরে যদি জাহান্নাম যাইতে হয়, যদি কাল কিয়ামতের ময়দানে কাঠগড়ে অপরাধী হয়ে দাঁড়াইতে হয়, তো আমার মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। আছে? ও ভাই, অনুরোধ করে ফেরেশতাকে বলে ধরো ধরো, তাকে বাঁধো, হাতে হ্যান্ডকাপ, পায়ে রশি লাগাবে না। দেখবেন কাল কিয়ামতের দিন, আমি নিজের থেকে বলছি না, তফসির আমাকে জানিয়েছেন, আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। নাকের ছিদ্র আছেন, দেখছেন ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে আগুনের জিঞ্জির ডুবিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করবে। আগুনের জিঞ্জির, সাবউনা জিরাআন ফাসলুকুহু, ও ফেরেশতা বাঁধো তাকে। দুই নাকের ছিদ্র দিয়ে, তাফসীরের কিতাবে লেখছে, দুই নাকের ছিদ্র দিয়ে আগুনের জিঞ্জির ডুবে পিছনের রাস্তা দিয়ে বের করবে। ও আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। একটা সুইয়ের আঘাত সহ্য হয়? সুইয়ের আঘাত সহ্য হয়? আগুনের জিঞ্জির নাক দিয়ে ডুবাবে, কেমনে সহ্য করব? মাহফিল থেকে আমাকে বিষয়বস্তু দিছে জাহান্নামের, মাহফিল থেকে বিষয়বস্তু দিছে আমার জাহান্নাম। আমি জাহান্নামের কথা বলতেই পারি না। বলে তাকে ধরো। ও ভাই, দুনিয়াতে একজন এসে হ্যান্ডকাপ পরায়, ৭০,০০০ ফেরেশতা আসবে একজনকে ধরার জন্য, এইভাবে ধরবে। এটা ওলামা ইকরাম আছে, তাফসীর দেখে নেবেন, হুজুর তাফসীরে এইভাবে ধরবে, ধরে এটা টান দিবে তো এটা বের হয়ে আসবে। চিৎকার করে বলে মৌত আসুক, মৌত আসবে না, বের হয়ে যাবে। এইভাবে বলবে ইরহাম আলাইয়া ইয়া মালায়েকা, ও ফেরেশতা রহম করো। ফেরেশতা বললে রহমান তোমার উপর রহম করে নাই, আমি কেমনে রহম করি? বলে খুব সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে ফেলো জাহান্নামে। আমার নবীর কবরের পাশে গিয়ে একবার জিজ্ঞেস করবেন, নবী গো, জাহান্নামের তল কত দূর হবে? নবী বলবে আমি বলছি, তোমরা শোনোনি? রসুল হঠাৎ করে একদিন সাহাবাদেরকে নিয়ে বসা, একটা আওয়াজ কানে আসছে। রসুল বলছেন জানো এটা কিসের আওয়াজ? বলে ইয়া রাসূলুল্লাহ জানি না। বলে একটা পাথর জাহান্নামের তল দেশে গিয়ে পৌঁছলো। বলে তোমরা জানো এই পাথরকে ৭০,০০০ বৎসর আগে ছেড়ে দেওয়া হয়েছে জাহান্নামের কিনারা থেকে। যে জাহান্নামের কিনারা থেকে নিয়ে জাহান্নামের তল দেশ পর্যন্ত ৭০,০০০ বৎসরের রাস্তা। বলে ফেলো তাকে।
নিয়ে যাবে, বিভিন্ন স্টাইলে নিয়ে যাবে। কাউকে মুখের উপরে ভর করে নিয়ে যাবে, কাউকে হেসড়ে নিয়ে যাবে, কারো চুল ধরে, নারীদের চুল ধরে আছড়াবে আর জাহান্নামের দিকে নিয়ে, এভাবে আছড়াবে আর জাহান্নামের দিকে, আছড়াবে আর জাহান্নামের দিকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের তল দেশে পৌঁছতে পৌঁছতে 70,000 বৎসর লাগবে। আমি যখন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই আয়াত যখন পড়ি আমি তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। হায় জাহান্নামীদেরকে যেই পুজ খেতে দেওয়া হবে, যেই গরম পানি খেতে দেওয়া হবে, খোদার কসম এক বালতি গরম পানি জাহান্নামের যদি 7 সমুদ্রে নিক্ষেপ করা হয় তো 7 সমুদ্র টকবক টকবক করতে থাকবে। জাহান্নামের এক বালতি পুজ যদি পৃথিবীর বুকে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মাখলুক ইন্তেকাল করবে। এই পরিমাণ দুর্গন্ধ হবে, এই পরিমাণ গরম হবে। বলবে খাও আজকে জুক ইন্নাকা আনতাল আজিজ, তুমি বড় সম্মানী ছিলে না, খাও আজকে জাহান্নামের এই পুজ, খাও আজকে জাহান্নামের এই গরম পানি। গরম পানি খাবে। হাত কোরআনের আয়াত বলছে ফাকাত্তা আমআহুম, পেটের নাড়ি ভুড়িগুলো সব কেটে ছিঁড়ে পচে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও ভাই, ওই এক জাহান্নামে যাওয়ার জন্য কি আল্লাহ আমাদেরকে বানিয়েছে? জাহান্নামে যাওয়ার জন্য কি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কি চেষ্টা করব? ও ভাই, জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানাননি। শুরুতেই বলছিলাম এই ওয়াজগুলো আমি আমার জন্যই করছি, আমি আমার জন্যই করছি। ও যুবক, যৌবনটাকে নষ্ট করিস না। যুবক রে, জীবনটাকে নষ্ট করিস না। রব বলে মহব্বত করে তোকে যৌবন দিয়েছেন, যৌবন একদিন কেড়ে নিবে। বড় মহব্বত করে যৌবন দিয়েছেন। আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু। ও বান্দা, আমি তোকে যৌবন দিয়েছি, যৌবনের হিসাব উঠাও। দুই জিনিস মানুষকে জাহান্নামে নিবে। বলেন কয় জিনিস? 2 জিনিস মনে থাকবে। সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করবে কয় জিনিস? 2টা জিনিস। এই 2 জিনিস থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বেশি জাহান্নামে নেবে জবান আর লজ্জাস্থান। জবান আর লজ্জাস্থান। বলেন কি কি? জবান আর লজ্জাস্থান। এই 2 জিনিস সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নেবে। এই জবান মিথ্যা বলে, এই জবান চগলখড়ি করে, এই জবান গীবত করে, এই জবান ধোঁকা দেয়, এই জবান অন্যকে মিথ্যা প্ররোচনা দেখায়। লজ্জাস্থান নারীদের ব্যাপারে শেষ হয়ে যায়। আমার নবীর ওয়াদা আছে, মাই আজমাল্লি মা বাইনা লাহিয়াহি আমা বাইনা রিজলাহি আজমাল্লাহুল জান্নাহ। আমার উম্মত, আমি তোমাদের সাথে ওয়াদা করছি। ওয়াদা কার? নবীর ওয়াদা। কাদের সাথে? আমাদের সাথে। বলেন কাদের সাথে? 2 জিনিসের যে জিম্মাদারি নেবে, নবী তাকে নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবে। কে কে তৈরি আছে এই 2 জিনিসের জিম্মাদারি নেব? পারবো তো ইনশাআল্লাহ। রসুল বলছেন মা বাইনা লাহিয়াহি আমা বাইনা রিজলাইহি, যে এই জবানের জিম্মাদারি নেবে, এই জবানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। খোদার কসম, আমার নবী লা ইখলিফুল্লাহুল মিআদ, আমার নবী কখনো ওয়াদা খেলাফি করে না, আমার রবও কখনো ওয়াদা খেলাফি করে না। আমার নবীর ওয়াদা, কাল কিয়ামতের দিন হাত ধরে জান্নাত পর্যন্ত নবী পৌঁছাবেন। পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মিথ্যা বলবো? বলেন মিথ্যা বলবো? গীবত করব? চগলখড়ি করব? অন্যকে মিথ্যা প্ররোচনা দেব? ইনশাআল্লাহ। এটাই জিন্দিগি। এই 2 জিনিস বেশি জাহান্নামে নিয়ে যাবে। এই 2 জিনিস মানুষকে আল্লাহর নবীর সাথে জান্নাতে রাখবে। যে চায় হয়তো জান্নাতের পথ, যে চায় জাহান্নামের পথ, ঠিক না? আমরা জান্নাতের পথে যেতে চাই না জাহান্নামের? ভাই, জাহান্নাম সহ্য হওয়ার মতো না। কুল্লামা নাদিজা জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রা। যখন কোন একজন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যখন কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই চামড়া জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের সেলসিয়াস কত বেশি হবে? পৃথিবীর আগুনের সূর্যের ভিতরের তাপ 6000 ডিগ্রি সেলসিয়াসের উপরে। একে 69
দিয়ে গুণ দেবেন, যত পরিমাণ হয় এই পরিমাণ কিয়ামতের দিন জাহান্নামের আগুনের তাপ হবে, সহ্য করার মতো হবে না। নবী বলছেন পৃথিবীর আগুনকে 70 ভাগ করে 1 ভাগ পাঠানো হয়েছে, আরও 70 ভাগ গুণ দিয়ে যেই পরিমাণ তাপ হবে এই পরিমাণ জাহান্নামের আগুনের তাপ। নবী জাহান্নামের বর্ণনা করতে গিয়ে বলছিলেন, ও আমার সাহাবা, তোমরা জানো জাহান্নামকে 1000 বৎসর জ্বালানো হয়েছে। জাহান্নাম সাদা বর্ণ ধারণ করছে, আবার 1000 বৎসর জ্বালানো হয়েছে। লাল বর্ণ ধারণ করছে, আবার 1000 বৎসর জ্বালানো হয়েছে। সাউদা উন মুজলামা ইসওয়াদ্দাত, কালো বর্ণ ধারণ করছে। এখন কালো অন্ধকার হয়ে জাহান্নাম পড়ে আছে। রসুলের সামনে সাহাবা ছিলেন, কালো সাহাবা, ওই হাবশা দেশের সাহাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবার কি হয়েছে? বলে, আমি জাহান্নামের আগুন কালোর কথা বলছি। এই সাহাবা বেহুশ হয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে এসে জিবরিল বললেন, ও রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আর আপনাকে এই কথা শুনিয়ে দিতে বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই ফাওকা আরশি লা তাবকু আইনু আবদিন মিন মুকাফাতি ফিদ দুনিয়া ইল্লা আকসারতু দিহকাহা ফিল জান্নাহ। আল্লাহ শপথ করে বলছেন, আল্লাহ বলছেন, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার মহত্বের কসম, আমার সুউচ্চ আরশের কসম, যে জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে, যে জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে, যে জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাকে সুখের জীবন দান করবেন। কিসের জীবন? 1 ফোঁটা চোখের পানি ভাই জাহান্নামকে মিটাই দিতে পারে। কিন্তু এই 1 ফোঁটা চোখের পানি আসবে কিভাবে? আরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, দেখো পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো। আমরা আনন্দ নেওয়ার জন্য পাহাড়ের কাছে যাই, ঝর্ণাতে গোসল করি, নিজের সুখ শান্তি অবলম্বন করি, সুখ শান্তি অনুধাবন করি। খোদার কসম, কোরআন বলছে এই পাহাড়ের ঝর্ণার পানিটা এমনি আসে না, সারাদিন পাহাড় কাঁদে, ওই পাহাড় কান্নার পানি ঝর্ণা হয়ে আসে। বলে, ও পাহাড় আমার ভয়ে কাঁদে, পাহাড় জাহান্নামের ভয়ে কাঁদে, পাহাড় ওই কিয়ামতের দিনের ভয়ে কাঁদে। তোমরা মানুষ, তোমাদেরকে আমি আপন করে বানাইলাম, আলাকাদ কাররামনা বনি আদম, তোমাদেরকে আমি সম্মান দিলাম, তোমাদেরকে আমি ইজ্জত দিলাম, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। আজকে গুনাহ করে করে দিলটাকে তোরা এত শক্ত করলি, তোর পাহাড় তোদের সামনে কাঁদে আর তোদের চোখ থেকে পানি আসে না। যখন মানুষ গুনাহ করে তখন দিলটা এত শক্ত হয়ে যায়, চোখ দিয়ে আর অশ্রু ঝরে না। এই জন্য ভাই, চোখের পানি জাহান্নামের আগুন মিটাই দিতে পারে। মৃত্যুর পরে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পুষ শেষ হয়ে যাবে, চোখের রক্ত শেষ হয়ে যাবে, খোদার কসম জাহান্নামের আগুনকে মিটাইতে পারবে না। এই জন্য কান্না করার সময় কোথায়? দুনিয়া না আখিরাত। চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদতে পারবো এরকম কে কে আছে? একটু হাত তুলে দেখাই তো। ইনশাল্লাহ ফেলতে পারবো তো ইনশাল্লাহ। চোখের পানি বহুত বড়। এই জন্য আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে বারবারে বলতেন, কলবে জাকির দে মুঝে और रोने वाली आँखों दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आँखों दे, ताकि रोता रहो मैं तू रज़ा के वास्ते। ও আল্লাহ, ও আল্লাহ, এমন 2টা চোখ দেন, অশ্রুসিক্ত 2টা চোখ দেন, যাতে আমি আল্লাহ আপনার জন্য কাঁদতে পারি। আজকে এই মজমা থেকে এতটুকু শিক্ষা নিয়ে যাব, ইনশাআল্লাহ রবের দরবারে তাহাজ্জুদ পরে 2 ফোঁটা চোখের পানি ফেলবো ইনশাআল্লাহ। পারবো তো ভাই ইনশাআল্লাহ? জাহান্নাম যাওয়ার মতো না। যখন জাহান্নামে নিক্ষেপ করবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা, এই মোটা চামড়া, এই পাতলা চামড়া জাহান্নামের এত সেলসিয়াস তাপের আগুনকে সহ্য করতে পারবে না। তো এই চামড়া ঘন্টায় 120 বার আল্লাহ পরিবর্তন করে দিবে। এই চামড়াটা মোটা হবে। এক রেওয়ায়েতে আসছে 75 গজ, আরেক রেওয়ায়েতে আসছে 90 গজ মোটা হবে, আরেক রেওয়ায়েতে আসছে 3 দিনের পথ পর্যন্ত এত মোটা হবে। জাহান্নামীদের এক একটা দাঁত অহুদ পাহাড়ের মতো হবে, এক একটা দাঁত অহুদ পাহাড়ের মতো হবে। এত বড় শরীর হবে, জাহান্নামে নিক্ষেপ করবে, আগুনের সাথে খেলতে থাকবে, আগুনের সাথে খেলতে থাকবে, চিৎকার করে বলবে, আমাকে খাবার দাও, আমি কত বছর খাইতে পারি না। তো তাদেরকে দেখা হবে জাক্কুম ফল, তাদেরকে দেওয়া হবে জাক্কুম ফল। এটা এমন এক ফল যেটা কাঁটাওয়ালা ফল, যখন খাবে গলায় আটকে যাবে, চিৎকার করে বলবে, আমাকে পানি দাও, চিৎকার করে বলবে, আমাকে
আমাকে পানি দাও, চিৎকার করে বলবে আমাকে পানি দাও, তো তাকে গরম পানি দেওয়া হবে। যেই গরম পানি পান করার সাথে সাথে পেটে নাড়ি বুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, চিৎকার করে জাহান্নামে পড়ে থাকবে। জাহান্নামীদের কয়েকটা আশা কোরআনে তুলছেন। তার একটা আশা, হাজারো বছর জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে যখন কয়লার মতো কালো হয়ে যাবে, যখন জাহান্নামের আগুনের সাথে খেলবে, জাহান্নামের পাথরের সাথে খেলবে, এইভাবে আগুন উপরের দিকে তুলতে 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 যখন কিনারা পর্যন্ত আসবে, হঠাৎ করে আগুন নিভে যাবে, আবার নিচের দিকে যাবে, আবার জাহান্নামের আগুনের সাথে খেলবে। 1 বছর 2 বছর না, 1000 বছর 2000 বছর না, হিসাববিহীন জাহান্নামের মধ্যে যখন আগুনে থাকবে, চিৎকার করবে জাহান্নামী সব জাহান্নামীরা, আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেন। চিৎকার করে মালিককে ডাকবে। জাহান্নামের দারোয়ানের নাম হবে মালিক, জাহান্নামের দারোয়ানের নাম হবে মালিক, জান্নাতের দারোয়ানের নাম হবে রিজওয়ান। রিজওয়ানকে জান্নাতীরা ডাকবে, জাহান্নামের ফেরেশতা মালিককে জাহান্নামীরা ডাকবে। কোরআনের স্পষ্ট বয়ান আছে, ইয়া মালিক ইয়া মালিক লিয়াকজি আলাইনা রাব্বুক। আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না, আর আগুনের সাথে কত খেলবো, আর পাথরের সাথে কত থাকবো, আর গরম পানি কত পান করবো, ঝাক্কুম ফল আর খাইতে মন চায় না। দেখো তোমার হাড্ডিগুলো পর্যন্ত জ্বলে গেছে, কলিজা পর্যন্ত জ্বলে যায়। আর কত সময়, আর কত সকাল, আর কত সন্ধ্যা, আর কত বিকাল, কত দিন এভাবে কাটবো। ও মালিক, তোমার কাছে আমাদের ফরিয়াদ, তোমার কাছে আমাদের আর্তনাদ, তোমার কাছে আমাদের চিৎকার। মালিক বলবে কি চাও তোমরা আমাকে বলো। বলবে লিয়াকজি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলো, তোমার রবকে বলো। রব যেন আমাদের মৌত দিয়ে দেয়, আমাদের মৃত্যু দিয়ে দেয়, আমরা আর জাহান্নামে থাকতে পারি না। ওই মালিক চিৎকার দিয়ে বলবে তোমাদের মৌত আসবে না, তোমরা জাহান্নামে পড়ে থাকো। সবাই জাহান্নামের তলদেশে আবার চলে যাবে, হাজারো লক্ষ কোটি বছর কেটে যাবে। আবার দ্বিতীয়বার মালিককে ডাকবে, আবার ডাক দিয়ে বলবে মালিক, ও মালিক তুমি তো মৌত দিতে পারো না, বলে তাহলে আমার কাছে কি চাও তোমরা, বলো আমার কাছে কি চাও। তো বলবে আমাদের বড় আশা, ইউকাফিফু আন্নাল আযাব, ইউকাফিফু আন্নাল আযাব। আরেক কোরআনের আয়াতে আসে, মালিককে মালিক রবকে বলো না একদিনের জন্য যেন আমাদের শাস্তিকে কমায় দেয়, একদিনের জন্য একটু শাস্তিকে কমায় দেয়, একদিনের জন্য একটু শাস্তিকে কমায় দেয়। মালিক বলবে শাস্তি কমানো হবে না, বরং তোমাদের শাস্তিকে আরো ডবল করা হবে। যেই পরিমাণ শাস্তি ছিল আরো শাস্তি বৃদ্ধি করা হবে, আগুনের তাপ আরো দেওয়া হবে। হায় আমি বুঝতাম না, আমার বুঝে আসতো না জাহান দুনিয়ার বুকে শাস্তির অনেক পদ্ধতি আছে। আল্লাহ জাহান্নামের মধ্যে আগুনকে কেন দিলেন, আগুনের শাস্তি কেন রাখলেন। আমার নিজের ভাগিনী, আমার বড় ভাইয়ের মেয়ে আমাদের বাড়িতে আগুনে লেগে গা পুড়ে গিয়েছিল। 80% যখন শরীর পুড়ছিল, রংপুর ফেরত দিয়ে বলল বাচ্চাকে ঢাকায় নিয়ে যান। আমি সাথে ছিলাম। বার ইউনিটে আমার যখন ভাতিজিকে ভর্তি করাইলাম, দেখি ট্রিটমেন্ট করছে না। ডাক্তারকে বললাম ডাক্তার ট্রিটমেন্ট দিবেন না। ডাক্তার আমাকে বললেন যে আপনি কে, বলে আমি আমার এই মেয়ের চাচা। বলে এটা একিন করে রাখেন, যেই পরিমাণ পুড়ে গেছে, 40 বছরের যুবক যদি হয় তবুও বাঁচানো যায় না, এই বাচ্চাটাকে বাঁচানো যাবে না। নিশ্চিত এই বাচ্চাটা যে এখন পর্যন্ত বেঁচে আছে এটাই আমাদের বড় আশ্চর্য, একটু পরে ইন্তেকাল করবে। আমি ছটফট করতে থাকলাম বার ইউনিটে কিভাবে আইসিইউতে ডুবানো যায়। আল্লাহ তাআলা বড় সাহায্য করছেন। এক তবলিগের সাথী ছিল, আমার চেহারার দিকে তাকিয়ে তার দয়া লাগছে। বলে হুজুর কি জন্য দৌড়াচ্ছে, বলে আমার ভাতিজিটা পরে আছে, চোখের সামনে আমি সহ্য করতে পারছি না। যখন নিয়ে গেছে আইসিইউতে, আসরের সময় আমার সাথে আমার ভাতিজি কথা বলছে, পরিবারের সবার সাথে কথা বলছে। রাত 1টার দিকে আমার চোখের সামনে থেকে হারিয়ে গেছে আমার ভাতিজি। ওই সময় যখন আমি বার ইউনিটে ছিলাম, আমার ভাতিজির পাশে যখন দাঁড়িয়েছিলাম, পাশে 40 বছরের মানুষগুলো চিৎকার করত, একেবারে গরুর মতো, হিংস্র প্রাণীর মতো চিৎকার করে বলতো আমি দুনিয়াতে থাকতে চাই না। ছোট্ট বাচ্চাকে আমি আমার চোখ দিয়ে দেখেছি, ছোট্ট বাচ্চা মাকে বলতো আম্মা আমাকে বিষ দিয়ে দেন, আমাকে মেরে ফেলেন, আমার গলা টিপে দেন, মা আমি থাকতে পারি না, আমার শরীরে এত যন্ত্রণা রে মা। দুনিয়ার আগুন এই পরিমাণ যন্ত্রণা তৈরি করছে, ছোট্ট বাচ্চা মায়ের কাছে মৌত চায়। হায় ওই দিন আমার বুঝে আসে মালিকের কাছে কেন মৌত চাইবে। জাহান্নামের আগুনের থেকে শাস্তি পৃথিবীতে আর হইতে পারে না, কিয়ামতের ময়দানে হইতে পারে না। চিৎকার করবে জানোয়ারের মতো, চিৎকার করবে জানোয়ারের মতো, মৌত চাইবে জাহান্নামীরা। ও মালিক মৌত দিয়ে
করে দাও, ও মালিক শাস্তি কমায় দাও। মালিক বলবে আমার শক্তি নেই, আবার কোটি বছর কেটে যাবে। তৃতীয় নম্বর আশা নিয়ে মালিকের দরবারে দাঁড়াবে, সব জাহান্নামে এভাবে হাত তুলবে, ও মালিক, ও মালিক, ও মালিক। মালিক বলবে তোমরা আমার কাছে কি চাও এখন? বলে আরে তোমার কাছে কিছু কি চাইবো? বলে তোমরা আমার কাছে চাইও না, তোমরা রবের কাছে যাও, তোমরা তোমাদের প্রভুর কাছে যাও, তোমরা তোমাদের রহমানের কাছে যাও, তোমরা তোমাদের রহিমের কাছে যাও, তোমরা তোমাদের ওদুদের কাছে যাও, তোমরা তোমাদের গফফারের কাছে যাও, তোমরা তোমাদের গফুরের কাছে যাও, তোমরা তোমাদের ওদুদের কাছে যাও, তোমরা তোমাদের জুল জালালি ওয়াল ইকরামের কাছে যাও, যাও তোমরা রবের কাছে যাও। তো সব জাহান্নামে এভাবে হাত তুলবে, সবাই এভাবে আসমানের দিকে হাত তুলে চিৎকার করে বলবে কোরআনের আয়াত, রব্বানা রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। রব, ও আমাদের রব, ও আমাদের রব। রব চিৎকার দিয়ে বলবে আজকে আমি তোমাদের রব হইলাম, আহা আজকে আমি তোমাদের রব হইলাম। দুনিয়াতে তো তুমি আমাকে রব মানোনি, আমরা আল্লাহকে রব মানি? আহা রবেই মানি না। লালন পালনকারী কাকে মানি? মুখে বলি আমার পালনকর্তা রব আল্লাহ, বলে কিনা, কিন্তু রবকে মানি না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই দেই। এখানে সরকারি চাকরিজীবী কারা কারা আছে? একটু হাত তুলে দেখাই তো। সরকারি চাকরিজীবী কারা কারা আছে? কেউ নাই? মাশাআল্লাহ, এই তো কয়েকজন আছে। যদি কেউ পুলিশ কর্মকর্তা অথবা আর্মি অথবা বিডিআরের কেউ যদি থাকে, রাত হয়ে গেছে, সন্তান অসুস্থ, হসপিটালের বেডে, আর এমন সময় যদি ডিসি ফোন দেয় এখন আসতে হবে, যাবে কি না? যাবে না? বলে না যাবে না? বিবিকে বলবে বাচ্চাকে দেখিও, ডাক্তারকে বলবে ডাক্তার অপারেশনটা সুন্দর করে করিয়েন, আমাকে চলে যেতে হবে, আমাকে ডাক দিয়েছে। মায়ের যদি জানাজা হয়ে যায়, প্রতিবেশী বাবাকে বললে আব্বা মাকে দাফন করেন, আমাকে এমপি ডাক দিছে চলে যেতে হবে, মন্ত্রী ডাক দিছে আমাকে এখনই ছুটি দিতে হবে। মাকে কবরে রেখে সাথে সাথে চলে যাবে। কেন চলে যাবে? বলে যদি আজকে এমপির ডাকে না যায়, মন্ত্রীর ডাকে না যায়, প্রাইম মিনিস্টারের ডাকে যদি সাড়া না দেয়, আমার বেতন বন্ধ করে দিবে। দেবে না? বেতন কত দেয়? 1 লাখ, 2.5 লাখ, 5 লাখ, এর উপরে বেতন আছে বাংলাদেশে? আজকে এতটুক বুঝলো যে আমাকে 1 লাখ মাসের শেষে গিয়ে দিবে, যদি আমি না যাই আমার 2.5 লক্ষ টাকার বেতন বন্ধ হয়ে যাবে। তাই সন্তানকে হসপিটালে বেডে রেখে, মাকে কবরস্থানে রেখে, বিবিকে অসুস্থ বেডে রেখে, মাকে হসপিটালের বেডে রেখে এমপি মন্ত্রীর ডাকে চলে যায়। ঠিক না? বলেন, আমার সাথে কথা বলেন, ঠিক না? এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার এহসান করে 2.5 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকার, খোদার কসম রব এহসান করে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করছি, ডাক্তার এই 2 চোখে পানি তৈরি করতে আল্লাহ কয় ফোঁটা পানি তৈরি করে? বলে দৈনন্দিন আল্লাহ এই চোখকে সুস্থ রাখার জন্য 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা পানি তৈরি করে কুদরতিভাবে। বলে এই পানি যদি আপনারা তৈরি করতে চান কি পরিমাণ খরচ হবে? শাহজাদপুরের ডাক্তার আমাকে বলছে 1 ফোঁটা পানি তৈরি করতে 3 কোটি টাকার প্রয়োজন হবে। কয় কোটি? প্রতিদিন এই 2 চোখে এহসান রব 18 কোটি টাকার করছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় কোটি? 2 কিডনি। আমার বন্ধু অসুস্থ হয়ে পড়ছিলেন, ডায়ালিসিস করতে ভালো হসপিটালে ঘন্টায় 20,000 টাকা নিত। যদি 24 ঘন্টা ডায়ালিসিসে রাখতে হইতো, 24 দুগুণে 48, 4,80,000 টাকার এহসান রব করে। বলেন ঠিক কিনা? হার্ট, আমার নিকটাত্মীয় অসুস্থ হয়েছিল, হার্টের একটা ইঞ্জেকশন, সকালে একটা ইঞ্জেকশন, সন্ধ্যা একটা ইঞ্জেকশন, 1,20,000 টাকা দামি দিতে হয়েছিল, তবুও বাঁচাইতে পারেনি। একদিন শুধু বেঁচে ছিল, তবুও হসপিটালওয়ালা বলছিল ঢাকা থেকে নিয়ে আসতে হবে, ঢাকা বলছিল ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হবে। এই 1,20,000 টাকা একটা ইঞ্জেকশন হার্টকে সুস্থ রাখার জন্য। যদি আমি হিসাব লাগাই তো কোটি টাকার এহসান আল্লাহ আমার উপরে দৈনন্দিন করে। বলে না? করে কি না?
আজকে এমপি, আজকে মন্ত্রী, আজকে প্রাইম মিনিস্টার 2.5 লক্ষ টাকার এহসান করলো, 2.5 লক্ষ টাকা দিয়ে পূর্তি পালন করলো। আর আমি মাকে হসপিটালের বেডে রেখে, সন্তানকে অপারেশন থিয়েটারে রেখে, বাবাকে অসুস্থ কামরায় রেখে আমি রাত 12টার দিকে ছুটে যাই। রব আমাকে কোটি টাকার এহসান করলো। রব যখন মসজিদ থেকে বলে হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় তুই আমার কাছে, বান্দা তুই আয় সফলতার দিকে, বান্দা তুই আয় সৌভাগ্যের দিকে, বান্দা আয় তুই তোর রবের কাছে। আজকে কয়েকজন মুসলমান রবের ডাকে সাড়া দিয়ে যায়? 95% মানুষ রবের ডাকে সাড়া দেয়। আল্লাহ ওই দিন কিয়ামতের দিন বলবে, আমি হলাম আজকে তোমাদের রব। আজকে রব বলছো তুমি আমাকে, আজকে তোমরা আমাকে রব বলছো। দুনিয়াতে লালন পালন করলাম, তোরা এমপি মন্ত্রীকে রব মানলি, আমাকে রব মানতে পারলি না। ও ভাই, আমি বক্তা হয়েও না, ভিক্ষুক হয়ে বলছি, ভিক্ষুক হয়ে রবকে রবের জায়গায় রাখি, রবকে মূল্যায়ন করি, রবের হুকুমকে দাম দেই। আজকে মুসলমান রবের হুকুমকে 5 টাকার থেকে কম দামি বানিয়েছে। আমার দুঃখ এটাই। আজকে হাঁটুর নিচে লুঙ্গি পরে কাজ করলে হয়তো একটা সাবানের 4 ভাগের 1 ভাগ লাগবে লুঙ্গিটা পরিষ্কার করার জন্য। একটা সাবানের দাম যদি 20 টাকা হয়, 4 ভাগের 1 ভাগ মাত্র 5 টাকা। ওই 5 টাকার লোভ সহ্য করতে না পেরে লুঙ্গিটা হাঁটুর উপরে উঠায় জমিনে কাজ করে। আজকে মুসলমানের কাছে 5 টাকার দাম বেশি, কিন্তু রবের হুকুমের দাম নেই। আমার কথা হয়তো বুঝেন নাই। যেই মুসলমান রবের হুকুমকে মূল্যায়ন করে না, 5 টাকার মূল্যায়ন হয়, তো ওই রব বান্দার সাথে কিয়ামতের দিন কি আচরণ করবে? কি আচরণ করবে? এজন্য যখন সব জাহান্নামে এইভাবে আসমানের দিকে হাত তুলে বলবে, রব্বানা, ও রব্বানা, ও আমাদের রব, ও আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, বদবখতি আমাদেরকে পেয়েছিল, আমাদের শয়তানের ধোকায় পড়ছিলাম রব, আমরা গোমরাহ ছিলাম। আখরিজ মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, রব্বানা আখরিজনা, রব্বানা আখরিজনা মিনহা, রব এই জাহান্নাম থেকে একবার বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আর কখনো খারাপই করবো না, কখনো সুদ খাবো না, কখনো ঘুষ খাবো না, কখনো নামাজ ছাড়বো না, কখনো বেনামাজি হবো না, কখনো মিথ্যা বলবো না, কখনো জুলুম করবো না, কখনো অত্যাচার করবো না। যদি একবার করি রব আবার জাহান্নামে নিক্ষেপ করিয়েন। রব ওই দিন তাদের ডাকে সাড়া দিয়ে রাগান্বিত অবস্থায় বলবে, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ক্বাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, বেইজ্জতের সাথে পরে থাক, আমার সাথে কথা বলিস না। আমি রব তোদের সাথে কথা বলতে চাই না। খোদার কসম, এই কথা বলার সাথে সাথে সব জাহান্নামীদের জবান বন্ধ হয়ে যাবে, সবাই গং গং কুত্তার মতো আওয়াজ করতে শুরু করবে। সবার জবান বন্ধ হয়ে যাবে, কুত্তার মতো আওয়াজ করবে, কুত্তার মতো জাহান্নামের মধ্যে পড়ে থাকবে, চিৎকার করবে, ওই জাহান্নামের সাথেই থাকবে, জাহান্নামের আগুনের সাথে খেলবে। আবারও 1000 বছর কেটে যাবে। রব তাদের শাস্তিকে বৃদ্ধি করার জন্য ডান দিক আর বাম দিক, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম নিয়ে আসবে। সূরা আরাফের আয়াতগুলো তর্জমা পরে দেখবেন, জাহান্নামে মা থাকবে, জাহান্নামে বাবা থাকবে, জাহান্নামে ছেলে থাকবে, জাহান্নামে ভাই থাকবে, জাহান্নামে বোন থাকবে। অপোজিট সাইডে জান্নাতে মা বাপ থাকবে। সন্তান চিৎকার করে বলবে, মা গো, তুমি না দুনিয়াতে আমার জন্য কষ্ট করছিলে, 10 মাস 10 দিন পেটে ধারণ করছিলে, তুমি তোমার রক্ত দিয়ে আমাকে লালন পালন করছিলে। বাবা, তুমি না আমাকে ওই রোদের ভিতরে খেটে খেটে শরীরটাকে কালো করে আমাকে স্কুলের ভিতরে লেখাপড়া করিয়েছো, তুমি না আমাকে এসি কামরার ব্যবস্থা করে দিয়েছিলে। আব্বা, ও মা, তোমার হাড্ডিগুলোকে দুর্বল করে তুমি আমাকে মানুষ করছিলে। ও বোন, তুমি না আমার আদরের বোন ছিলে, তোমাকে কোলে নিয়ে মানুষ করতাম, তোমার 2 ঠোঁটে চুমা দিতাম, তোমার জন্য আমি গার্মেন্টসে খেটেছিলাম, তোমার জন্য আমি গোলাম বানিয়েছিলাম। বাবা, তুমি না আমার সন্তান, তোমার জন্য আমি আমার জিন্দিগি শেষ করছি। মা চিৎকার দিয়ে বলবে, বাবা গো, তোমাকে না 10 মাস পেটে ধারণ করছিলাম, তোমাকে বুকের দুধ পান করিয়েছিলাম, আজকে তোমার কাছে আমার ছোট্ট একটা আবদার রে বাবা। ও আমার সন্তান, মারে, তোর কাছে আমার ছোট্ট একটা আশা। বলবে, আম্মা কি আশা করেন? কোরআনের আয়াত সাক্ষ্য দেয়। জাহান্নামী মা চিৎকার
চিৎকার করে সন্তানের কাছে, সন্তান চিৎকার করে বাবার কাছে, সন্তান চিৎকার করে মায়ের কাছে, ভাই চিৎকার করে বোনের কাছে, আমি চিৎকার করে আমার ছোট্ট ভাগিনীর কাছে, ভাতিজির কাছে চিৎকার করে বলবো, হ্যাঁ আমার ভাতিজি, ও আমার মা, আন্নাফিজু আলাইনা মিনাল মাউ মিম্মা রাযাকাকুমুল্লাহ, এক ফোঁটা পানি দিবে মা, এক গ্লাস পানি দিবে। আজ কতদিন যাব তো ঠান্ডা পানি পান করিনি, ঠান্ডা পানির বড় আশা লাগছে রে মা, একটু ঠান্ডা পানি তো দিবে। ওই দিন মা চিৎকার করে বলবে, কাদ হারামাহুমুল্লাহ, এটা যে বাবা তোমার বড় হারাম করে দিয়েছে। ও ভাই, না জাহান্নামে মা আসবে, না জাহান্নামে বাবা কাজে আসবে, না জাহান্নামে ভাই আসবে, না জাহান্নামে বোন আসবে। হায়, সবচেয়ে বড় বেকুব যে নিজকে জাহান্নামের উপযুক্ত করলো, সবচেয়ে বড় সফল ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে বাঁচাই নিল। ও ভাই, এই জীবন কে দিয়েছেন? মায়ের পেট থেকে রব পাঠিয়েছেন, খোদার কসম গুনাহ দিয়ে পাঠাননি। যেই দিন পাঠিয়েছিলাম এই দিন মাসুম করে পাঠিয়েছিলেন, কোনো বান্দাকে গুনাহ দিয়ে পাঠাননি। মাসুম হওয়ার কারণে বাবার শত্রু কোলে নিয়ে আমাকে চুমা খাইতো, শত্রু কখনো আমাকে শত্রু ভাবতো না, বাবার শত্রুটাও বুকে আগলাই রাখতো। আমার জীবনটাকে বড় পবিত্র করে মাসুম করে দুনিয়াতে পাঠাইলেন। যেই দিন থেকে আমি বুঝতে শুরু করলাম, যেই দিন থেকে আমার চক্ষু খুললো, যেই দিন থেকে আমার দেবাগ পরিপূর্ণ হইল, যেই দিন থেকে আমার পেশিতে শক্তি আসলো, যেই দিন থেকে আমার মেরুদণ্ড শক্তিশালী হইল, ওই দিন থেকে রব আসমান থেকে রহমত দিলেন, আসমান থেকে বরকত দিলেন, আসমান থেকে মাগফিরাত দিলেন, আসমান থেকে আমার দিকে তাকিয়ে রহমত বর্ষণ করলেন। আমি দুনিয়া থেকে আসমানের দিকে গুনাহ উঠাইতে শুরু করলাম, ঠিক না? ও ভাই, ফিরে আসি। আমার নবী বলছেন, আমি তোমাদের পিছনে কোমর ধরে তোমাদেরকে জাহান্নামের জন্য চাচ্ছি, আর তোমরা জাহান্নামের দিকে দৌড়াইতেছ। আমার নবী রাত্রে ঘুম পাড়তে পারেনি ওই জাহান্নামের ভয়ে। যখন মেরাজে গিয়ে জাহান্নাম দেখে এসেছে, ওই দিন থেকে আমার নবীর চক্ষু থেকে ঘুম চলে গেছে। নবী সেজদায় পরে কাঁদতো, আমার উম্মত জাহান্নামে যাচ্ছে। নবীর পায়ের গোছা থেকে রক্ত ঝরছে এই উম্মতের জন্য। নবী জাহান্নাম দেখে এসে এই উম্মতের জন্য নিজের জীবনকে টুকরা টুকরা করছে। তায়েফের ময়দান এখনো সাক্ষী। যান তায়েফের বালুগুলোকে জিজ্ঞেস করবেন, তায়েফের পাহাড়গুলোকে জিজ্ঞেস করবেন, চিৎকার করে তায়েফবাসীর, তায়েফের পাহাড়গুলো বলবে, আরে তোমরা আজকে কোন আনন্দ ফুর্তিতে জীবন কাটাও, কোন ফুর্তির জীবন তোমরা নিয়েছো? তোমরা জানো তোমাদের জন্য আমি তোমাদের নবীর পায়ের গোছা থেকে রক্ত ঝরতে দেখেছি। আমাদেরকে ধিক্কার দিবে, যেই নবী তোমাদের জন্য পায়ের গোছা থেকে রক্ত ঝরাইলো, আজকে ওই নবীর রক্তটুকু তোমরা মূল্যায়ন করতে পারলে না, তোমরা নবীর সুন্নতকে কদর করতে পারলে না, তোমরা তোমাদের সুন্নতকে, নবীর সুন্নতকে বুকে আঁকড়াই ধরতে পারলে না। হায়, আমার নবী তো এই উম্মতের জন্য জাহান্নাম দেখে এসে আরশের সামনে গিয়েও তো এই নবীর জন্য চোখের পানি ফেলছেন, এই উম্মতের জন্য চোখের পানি ফেলছেন। রব যখন বলছিলেন, আমার নবী কি জন্য এসেছো, কি নিয়ে এসেছো, তখন নবী বলছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। আয় আল্লাহ, বাচনিক ইবাদত, আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত রব তোমার জন্য নিয়ে এসেছি। আল্লাহর নবীকে বললেন, নবী জানো তোমার জন্য আমি কি রেখেছি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালামতের দরজা, রহমতের দরজা, বরকতের দরজা নবী আজকে তোমার জন্য খুলে দিলাম। আজ সালামতের দরজা নবীর জন্য, বরকতের দরজা নবীর জন্য, রহমতের দরজা নবীর জন্য খোলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন আল্লাহকে, ও আল্লাহ, আপনি আদমকে সফিউল্লাহ বানালেন, শীষকে আল্লাহ সাহিত্যকতা দিলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানালেন, ইসমাইলকে জবিহুল্লাহ বানালেন, মূসাকে কালিমুল্লাহ বানালেন, ঈসাকে রুহুল্লাহ বানালেন। আয় আল্লাহ, আপনি ইউসুফকে সুন্দর চেহারা দিলেন, আইয়ুবকে সবর দিলেন, ইউসুফকে সুন্দর চেহারা দিলেন, দাউদকে সুন্দর কণ্ঠ দিলেন, দানিয়ালকে মহব্বত দিলেন, সুলাইমানকে বাদশাহী দিলেন। আয় আল্লাহ, আমাকে কি দিলেন? বলে, আওয়ালাইসা কাদ আতাইতুকা আফজালা মিন যালিকা কুল্লি। যত নবীকে দিয়েছি সব থেকে শ্রেষ্ঠ জিনিস নবী আমি তোমাকে দান করব। বললে, আল্লাহ আমাকে কি দিলেন? বলে, আমি তোমাকে হাবিবুল্লাহ বানাই দিলাম। আজকে থেকে আমি আল্লাহ তোমাকে মহব্বত করলাম। সালামতের দরজা খুললেন, বরকতের দরজা খুললেন, রহমতের দরজা নবীর জন্য খুললেন। নবীকে হাবিবুল্লাহ বানিয়ে নিজের আপন করে নিলেন। তবুও নবীর চেহারায় হতাশা,
দিয়ে চেহারায় পেরেশানি। আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল আমার নবী কি চায়? আয় কোরবান ওই হাবিবে মুস্তাফার উপরে, ওই নবীর উপরে আমার মা বাবা কোরবান। নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার জন্য রহমতের দরজা খুললো, তো আমার উম্মতের জন্য কি করলেন? এই আরশের সামনে গিয়ে নবী উম্মতের কথা বলেনি, জাহান্নাম দেখে সে উম্মতের জন্য চোখের পানি ফেলছে। বড় আফসোসের সাথে বলতে হয়, যেই নবী এই উম্মতকে আরশের সামনে স্মরণ করে, আজকে ওই নবীর উম্মত সেলুনের দোকানে গিয়ে নবীর সুন্নতটুকু পায়ের নাপাক মাটির নিচে রেখে আসে। বড় দুঃখের সাথে বলতে হয়, পায়ের নাপাক মাটির নিচে রেখে আসে। ও ভাই, কাল নবীর শাফাআত ছাড়া কোথায় যাব? নবী যদি বলে আমার সুন্নত, কি দোষ করছিল বলো? তুমি আমার সুন্নতকে তোমার পায়ের জুতার নাপাক মাটির নিচে রেখে আসলা কেন? আপনারা আমাকে বলেন, নবীর কষ্ট কি অভিনয় ছিল? হো এজন্য সবার কাছে একটা অনুরোধ করি, সবার কাছে একটা অনুরোধ করি, ও ভাই, জাহান্নাম থেকে বেঁচে নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য সবাই একটু চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ? এই এলাকাকে মডেল বানাইতে পারবো তো ইনশাআল্লাহ? সবার কাছে অনুরোধ, সবাই যদি নিজ জায়গা থেকে দাঁড়িয়ে যায়। আমাদের কবর আছে, হাসর আছে। আমরা কোনো ইহুদি না, সারা না, আমরা কোনো নাস্তিক না, আমরা কোনো মুশরিক না, আমরা কোনো বৌদ্ধ আর খ্রিস্টান না, আমরা মুসলিম জাতি। আমরা স্বীকার করি কিয়ামতের ময়দান আমাদের জন্য, হাসরের ময়দান আমাদের জন্য, ফুলসিরাত আমাদের জন্য, জান্নাত আমাদের জন্য, জাহান্নাম আমাদের জন্য। এই জাহান্নাম থেকে বেঁচে আমাকে জান্নাতে যাইতেই। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাত বড় নিয়ামতের জায়গা, জান্নাত বড় সুখের জায়গা, জান্নাত বড় খুশবুর জায়গা, জান্নাত বড় আরামের জায়গা। আমি যতবার সূরা আর রহমানের আয়াতগুলো তেলাওয়াত করি, আমি বারবার তেলাওয়াত করি, রব এত সুন্দর করে বানিয়েছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন নারী দেবে যেই নারীকে কেউ স্পর্শই করেনি। যুবক সবাই নিয়ত করি, কোনো নারীকে স্পর্শ করব। বিয়ে করার পরে শুধু আমার জন্য একজন, জীবন পবিত্র রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পবিত্র সাথে জান্নাতে প্রবেশ করাবেন। ইল্লা আল্লাহ বিকলবিন সালিম, পবিত্র দিল নিয়ে যে আসবে, সালিম দিল নিয়ে যে আসবে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য বলেন, জাহান্নামে বাঁচার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? জাহান্নামে বাঁচার জন্য বলছিলাম দুইটা আমল, জবানকে হেফাজত করবো, লজ্জাস্থানকে হেফাজত করবো সাথে আপনাদের কাছে আমার অনুরোধ, 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করি ভাই। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হায় আল্লাহর রসুল আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন যে 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করে না, রব কিয়ামতের দিন কার কোনো জিম্মাদারি নেবে? জাহান্নাম যে আল্লাহ বানিয়েছেন, কয় জাহান্নাম? কয়টা জাহান্নাম? 7টা। তার মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার, একটা জাহান্নামের নাম হলো জাহিম, আরেকটা জাহান্নামের হলো জাহান্নাম, আরেকটা জাহান্নামের হলো হুতামা, আরেকটা জাহান্নাম হলো মুকাদা, আরেকটা জাহান্নামের হলো হাবিয়া। এই 7 জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ানক জাহান্নামের নাম হলো সাকার। সাকার এমন এক জাহান্নাম, যেই জাহান্নাম থেকে কোনো জিন না, কোনো ফেরেশতা না, কোনো মানবজাতি না, কোনো পুরুষ না, কোনো মহিলা না, স্বয়ং অন্য 6 জাহান্নাম পানা চায় রবের কাছে। ও রব, আমরা জাহান্নাম, আপনিও তো আমাদের খালেক, আমাদেরকে তো সৃষ্টি করছেন। যদি আমরা আপনার অবাধ্য হয়ে যাই আর আমাদেরকে শাস্তি যদি আপনি দেন, স্বয়ং জাহান্নাম বলে, তাহলে আমাদেরকে সকর জাহান্নামে ফেলিয়েন না। সকর জাহান্নাম ভয়ানক জাহান্নাম। যখন সকর জাহান্নামে কোনো জাহান্নামীকে নিক্ষেপ করবে, জান্নাতি মানুষগুলো না, স্বয়ং জাহান্নামের মানুষগুলো দৌড়ায় আসবে, এসে জিজ্ঞেস করবে, আব্বা আমিও তো জাহান্নামে এসেছি, আপনি সকরে কেন? মা আমিও তো জাহান্নামে এসেছি, আপনি সকরে কেন? ভাই আমিও তো জাহান্নামে এসেছি, তুমি সকরে কেন? মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। ও আব্বা, সকর তোমাকে কে নিয়ে আসলো? এই সকরে তোমার কোন বদামল নিয়ে আসলো? ওই সকর জাহান্নামী চিৎকার করে বলবে,
লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। ও ভাই, নামাজ তরক করনেওয়ালারা কাল কিয়ামতের দিন সকর জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই দুনিয়া থেকে চলে যাব, সকর জাহান্নামের উপযুক্ত না হয় নিয়াত করে যায় এই জীবনে যতদিন আছে রবকে সিজদা করবো ইনশাআল্লাহ। সকর জাহান্নামের বাসিন্দা হব না। ওই সকর জাহান্নামের কথাটা বুঝছিলেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মনোযোগ সহকারে শুনবেন, আমার সময় শেষের দিকে। আজ পহেলা মুহররম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন কারবালার প্রান্তরে। চলতে চলতে 6 দিন পরে কারবালার প্রান্তরে যখন পৌঁছলেন, আজ কারবালার প্রান্তরে 4 দিন পর্যন্ত চতুর্দিকে 40,000 বাহিনী, ইয়াজিদের বদবক্ত বাহিনী বন্দী করে ফেলছে ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হোসাইনের সাথে 72 জন সাহাবা, হোসাইনের সাথে হোসাইনের পরিবারের যাদের শরীরে রসুলের রক্ত ছিল 21 জন এক রেওয়ায়েতে, আরেক রেওয়ায়েতে 17 জন পরিবারস্থ ব্যক্তি ওই কারবালার প্রান্তরে। চলুন আমি আপনাদের সাথে যাই আর কারবালারকে জিজ্ঞেস করি, কারবালা 10ই মুহররমের কথা জানাও। কারবালার বালুগুলো চিৎকার করে 10ই মুহররমের কথা বলবে। আজ 6 থেকে 7, 8, 9, 10ই মুহররম পানি বন্ধ, খাবার বন্ধ, পানীয় বন্ধ, ফল ফ্রুট বন্ধ, কোনো কিছুই দিচ্ছিল না। না পানি ছিল, না খাবার ছিল, ঠোঁট থেকে কলিজা পর্যন্ত শুকে গেছে। স্তনে দুধ নেই নারীদের, ছোট্ট বাচ্চাদেরকে খাওয়াবে। আজ 10ই মুহররম ইয়াজিদ বাহিনী যুদ্ধ ঘোষণা করলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে নেমে পড়লেন। যুদ্ধ করতে করতে সকাল 9টা, যখন ইতিহাস পড়ি তখন কলিজার উপরে আঘাত লাগে। হোসাইনের বড় বেটা আলিয়া আকবর, বড় ছেলে আলিয়া আকবর ঘোড়ার পিঠের উপরে আসছে। তার শরীরে 70টা বেশি তীরের আঘাত, ক্ষতবিক্ষত শরীর, রক্ত রঞ্জিত শরীর, শরীরের গোশত থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। আর ঠোঁট থেকে কলিজা পর্যন্ত শুকে গেছে, চোখগুলো বন্ধ হয়ে আসছে। এসে আব্বাকে বলছে, আব্বা, ও আব্বা, আমাকে এক পেয়ালা পানি দিবেন, আমাকে এক ডোক পানি দেবেন বাবা, আমি পানি পান করতে চাই, আমার ঠোঁট থেকে কলিজা পর্যন্ত শুকে গেছে বাবা। হোসাইন ওই দিন চিৎকার করে বলছে, আব্বা রে, ও আমার সন্তান, তোর বাবা পান করবে এতটুকু পানি নেই, আমি তোর থেকে পানি কোথায় দেব? দেখ, তাকিয়ে দেখ, তোর ছোট্ট ভাইটা জমিনের উপরে পাগুলো আছড়াচ্ছে মৃত্যু যন্ত্রণায়। আজকে মায়ের বুকে দুধ নেই যে ছোট্ট বাচ্চাটাকে খাওয়াবে, আমার কাছে পানি নেই, তোর ছোট্ট ভাইয়ের মুখে এক ফোঁটা পানি দেব। দেখ, তোর মায়ের দিকে তাকিয়ে দেখ, তোর মা জমিনের উপরে পাগুলো আছড়াচ্ছে, শুয়ে আছে নিতর দেহ নিয়ে, বসার ক্ষমতা নাই রে বাবা। তোর মা আজকে তাঁবুর মধ্যে পড়ে আছে, তোর ভাইটা মৃত্যুর যন্ত্রণায় পড়ে আছে, তোর বাবার ঠোঁট থেকে কলিজা পর্যন্ত শুকে গেছে, আমি কোথা থেকে তোকে পানি দেব রে বাবা? বল, তোর জন্য কোথায় পানি পাবো? সন্তানে আর্তনাদ সহ্য করতে পারে নাই। হোসাইন বলছে, বেটা পানি নেই, তবে আমি জিহ্বাকে বের করছি, এই জিহ্বাটাকে মুখে নিয়ে চুষে আবার জবানটাকে সিক্ত করে যুদ্ধের ময়দানে যা। আজও কারবালার প্রান্তর সাক্ষী দেবে, হোসাইন জিহ্বা বের করছে, আলিয়া আকবর জিহ্বাকে মুখে নিয়ে চুষে মুখটাকে সিক্ত করে আবার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নিজের সন্তান ছোট্টটাকে কোলে নিছে, আর বদবক্তর তীর এসে ছোট্ট বাচ্চার গলায় যখন লাগছে, ফিনকি দিয়ে রক্ত এসে হোসাইনের শরীর রক্তাক্ত হয়ে ছোট্ট বাচ্চাটাও শহীদ হয়ে গেছে। তাকিয়ে আছে বিবির দিকে, দেখে বিবিকে হ্যান্ডকাপ পায়ে রশি লাগিয়ে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে ইয়াজিদের বাহিনী। হোসাইন যুদ্ধের ময়দানে নেমে পড়ছে, অস্ত্র নিয়ে তরবারি নিয়ে নেমে পড়ছে। যুদ্ধ করতে করতে জুমার আজান হয়ে গেছে, কানে আসে আজানের আওয়াজ, চিৎকার করে জোহাইরকে বলছে, জোহাইর, জোহাইর, সকর জাহান্নামে যাইতে চাই না, সকর জাহান্নামে যাইতে চাই না। জোহাইর সেনাপ্রধান সীমারকে বলো আমাদেরকে যেন নামাজের সময় দেয়, আমরা শুধু নামাজ পড়ে আবার যুদ্ধের ময়দানে নামবো। সীমারকে যখন বলছে, সীমার বদবক্ত বলছে, জোহাইর, তোমাদেরকে নামাজের সময় দিব না, তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন আমরা তোমাদেরকে হত্যা করব। যখন হোসাইনের কানে এই আওয়াজ আসে, হোসাইন রক্তাক্ত শরীর নিয়ে, ক্ষতবিক্ষত শরীর নিয়ে, ওই জুমার দিন এখনো সাক্ষী, এখনো জুমার দিন আসে, সূর্য চিৎকার করে আমাদেরকে বলে, তোমরা হুসাইনের কথা ভুলে গেছো, তোমরা দুনিয়ার পিছনে মত্ত হয়েছো, তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়েছো। রবের ভাষা আসে, হাইয়া আলা সালাহ। দেখো হুসাইনের কানে এসেছিল, হুসাইন কি করছিল? হুসাইন তরবারি আসমানের দিকে তাকিয়ে বলছিল, ও আরশের মালিক, 72 জন শহীদ হইতে পারি, 72 জনের সন্তান ইতিম হইতে পারে, 72 জনের সন্তান কালকে অন্যের ঘরে গিয়ে ভিক্ষুকের মতো খাবার চাইতে পারে, 72 জনের বিবি সাদা শাড়িতে বিধবা হইতে পারে, 72 জন মক্কার গেলাপ আর কোনোদিন ধরবে না, 72 জন মদিনা রোজার
তার সামনে দাঁড়াবে না, 72 জন হয়তো সূর্যের কিরণ দেখবে না, 72 জন চন্দ্রের আভা লাগবে না, 72 জন হয়তো কোনোদিন আর 72 জনের কাফন জুটবে না, 72 জনের হয়তো আর জানাজা হবে না। বাজ পাখি এসে হয়তো নিয়ে যাবে, হয়তো উট পাখি এসে আমাদেরকে ছিঁড়ে ফেলে নিয়ে যাবে, হয়তো পচে গেলে মাটির সাথে মিশে যাব। আরশের মালিক আপনি সাক্ষী থাকেন, জীবন দিব তবু নামাজ ছাড়ব না। যুদ্ধের ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছেন। ও ভাই, হুসাইন নামাজের ময়দানে, হযরত হুসাইন নামাজের যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়িয়ে পয়গাম দিছে, সকল জাহার জন্য নবী আমাদের কাছে আসেনি। ও ভাই, সকল জাহান্নামে বাঁচার জন্য সবার কাছে অনুরোধ, হোসাইন শুধু কিয়ামতের ময়দানে উঠবে, আমরা যাব না। হোসাইনের জন্য কাফনের কাফন আমাদের জন্য নেই, হোসাইনের জন্য কবর আমাদের কবর নেই, হোসাইনের জন্য কি আতর সুরমা আমাদের জন্য নেই, হোসাইনের জন্য কি ঝাড়ের বাস আমাদের জন্য নাই, হোসাইনের জন্য মৃত্যুর তারিখ আমাদের জন্য নাই, হোসাইনের জন্য জীবন সন্ধ্যা আমাদের জন্য জীবন সন্ধ্যা নেই। আমাদের সন্তানকে একদিন ইতিম হবে না, আমাদের বিবিকে একদিন বিধবা হবে না, আমাদেরকে ঘর থেকে কি আশ্রয় বের করবে না, আমাদেরকে কি মাটির ঘরে নিয়ে যাবে না। হোসাইন কবরের পাশে গিয়ে একদিন বসে বলছিলেন, না দাই তো সুক্কান আল কুবুরে ফাস কত ফাজাবা আনসমতিহিম তিরবুল হিসা। ডাক দিয়ে বলছিলেন, ও কবরবাসী, তোমরা তো একদিন বাদশা ছিলে, তোমরা তো একদিন রাজা ছিলে, তোমরা তো একদিন রানী ছিলে, তোমরা তো একদিন সাহেবজাদি ছিলে, তোমরা তো একদিন সাহেবজাদা ছিলে, তোমরা তো একদিন মন্ত্রী ছিলে, তোমাদের একদিন প্রাইম মিনিস্টার ছিলে, তোমাদের চেহারা সাজানো হইতো, সকালে যে পোশাক পরতে, রাত্রে ভিন্ন পোশাক পরতে, বলো আজকে কবরের মাটিতে কেমন আসো। হোসাইন বলে, কবরের বাসিন্দা জবাব দেয়নি, কবরের মাটির জবান খুলে দিয়েছিল, আর আমাকে চিৎকার করে কবরের মাটি বলছিল, হোসাইন যাও কালীপুরের মানুষগুলাকে বলো, আমি কোনো মায়ের কোল না, আমি কোনো নানার ঘর না, আমি কোনো মামার উঠান না, আমি কোনো বাবার স্নেহের আদরের আসল না, আমি এমন ঘর যেখানে ভাকে রান থেকে আলাদা করে দেয়, রানকে নিতম্ব থেকে আলাদা করে দেয়, নিতম্বকে পেট থেকে আলাদা করে দেয়, পেটের জায়গা থেকে পেটকে আলাদা করে দেয়, কলিজাকে কলিজা থেকে আলাদা করে দেয়, আরে বিবিকে আরেক ঘরের বধূ বানিয়ে দেয়, সন্তানগুলোকে সম্পদ বন্টনে লাগাই দেয়, আর আমি তাকে 3.5 হাত ঘরের ভিতরে পোকামাকড় খাবার বানাই দেয়। যাও তাদেরকে বলো, তারা যেন আমার কাছে খালি হাতে না আসে। খালি হাতে যাওয়ার জন্য আসিনি ভাই। হোসাইন যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়িয়ে যেতে পারে, তো আমরা সবার কাছে ভাই ভিক্ষুকের মতো বলে যাই, আজকে প্রধান ওয়াইজ মুফতি আরিফ বিন হাবিব দামাত বরকাতুহুল আলী বহুত বড় আল্লাহওয়ালা মানুষ, আপনারা এসেছেন ওনার জন্য। আল্লাহ হুজুরের জবানে এমন কথা বের করে দেন যে কথা যেন আল্লাহ আমাদের হেদায়েতের ওসিলা হয়ে যায়। আমি ছোট্ট 2-1টা কথা বললাম, নামাজের জিন্দিগিকে চাইলাম। ও ভাই, কালকে থেকে সবাই নিয়ত করি ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, ইনশাল্লাহ। নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ? এই পুরা মজমায় মাদ্রাসার ছাত্র ছাড়া স্কুলের একটা যুবক দাঁড়িয়ে বলতে পারবো যে হুজুর আমি ইনশাল্লাহ আমার মৃত্যু পর্যন্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। একটা যুবক, দিলটা আমার ঠান্ডা হবে ইনশাল্লাহ। আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করেন, সকালে বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করেন, সকালে বলেন আমিন। মাশাআল্লাহ, দিলটা ঠান্ডা হয়ে গেল। কখনো নামাজ ছাড়বো, জাহান্নামে যাওয়ার জন্য আসি, ইনশাল্লাহ জান্নাতে যাব। বলেন কি যাব? বড় স্বপ্ন দেখি আমরা, খোদার কসম করে বলছি, শীতকালে ফজরের সময় তাহাজ্জুদের সময় আমরা উজু করি এই আশায় যে আমরা জান্নাতে যাব। আমরা ঘুমানোর আগে এশার নামাজ পড়ি, এইটা স্বপ্ন নিয়ে আমরা জান্নাতে যাব। বুক ভরা আমাদের স্বপ্ন, দিলে বড় আশা যে আমরা জান্নাতে যাব। আমরা জাহান্নামে যেতে চাই না। এই জান্নাতের আশাটুকু বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ রবের সাথে সম্পর্ক করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ায় ধরবো ইনশাআল্লাহ। বিশেষ করে নারীরা যারা আসছে, মা বোনদেরকে বলি, আল্লাহর নবী এসে বলছেন আমি জাহান্নামে সব বেশি নারীকে দেখেছি। বলেন কাকে দেখছে? নারীকে। 2 কারণে দেখছে। তা হল ইয়াকফুরনাল আশিরা, এরা স্বামীর বেশি নাফরমানি করে। পুরা একটা স্বামী, আরে নারীরা বুঝতে চায় না স্বামী কি জিনিস। আমি এটা নারীদেরকে বুঝাইতেও পারি না। একজন নারী রাত্রে যখন শুয়ে পড়ে সকালে ভাবে না সকালে কি খাবার হবে, কিন্তু একজন পুরুষ স্বামী
ঘুমানোর সময় চিন্তা করে কালকে কি খাবার আনতে হবে। খাওয়াবে ঘরে যদি খাবার না থাকে, পরের দিন যদি কনকনে শীত হয়, গায়ে যদি প্রচণ্ড জ্বর হয়, তবুও কিন্তু স্বামী ঘর থেকে বের হয়ে রিক্সা হাতে নিয়ে রাস্তায় চালায় যে আমার খাবারের প্রয়োজন। সারাদিন কাজ করে যখন 500 টাকা পায়, শুধু পেট ভরে হোটেল থেকে খেয়ে আসে না স্বামী, বরঞ্চ খাবার নিয়ে ঘরে আসে। স্বামী কখনো স্ত্রী বুঝতে চায় না এই স্বামী সারা জীবন রোদের খেটে খেটে চোখের জ্যোতি শেষ করে, নিজের জিন্দিগির সাহারা শেষ করে, স্ত্রীর জন্য গোলাম হয়ে, স্ত্রীর জন্য চাকর হয়ে, কখনো মালিকের গালি খেয়ে, কখনো থাপ্পড় খেয়ে, কখনো কটু কথা শুনে সারাটা জীবন গোলামের মতো খেটে পরিবারকে চালায়। যদি এই কষ্টটা বুঝতো, তাহলে কোনো নারী স্বামীর নাশুকরিয়া করতো? সারা জীবন দিলেন, হয়তো এক ঈদে দিতে পারেন নাই, বলে তোমার ঘরে আসি কোনোদিন সুখ পাইলাম না, বলে না? সবাই সাক্ষী দিচ্ছে, কথা বলে। এই জন্য মা বোনদের কাছে আমি অনুরোধ করব, স্বামী যে কষ্ট করে স্বামীর শুকরিয়া আদায় করবেন, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দিয়ে দেবেন। এই জন্য মা বোনদের কাছে অনুরোধ থাকবে, মা বোনেরও তো মজমা আছে, তাই না? মা বোনদের মজমা আছে, আল্লাহ যেন মা বোনদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন। আমাদের মা বোনগুলোকে যেন আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো বানায় দেয়। আমাদের মা বোনগুলোকে যেন আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো দেয়, এবং আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা খওলা রাদিয়াল্লাহু তাআলার মতো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিসের মতো? খওলা একটা সাহাবা, সময় অভাব বলতে পারবো না, হাত তুলছেন রবের দরবারে, রব সাথে সাথে দোয়াকে কবুল করছেন।